আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে গ্রামের বাড়িতে আমরা সবাই মজা করে একটা বিরিয়ানির আয়োজন করেছি। সেই বিরিয়ানিটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এখানে 3 কেজি চাউল আর মাংসের পরিমাণ, এখানে পোলট্রি মুরগ ব্যবহার করা হয়েছে 2.5 কেজির মতন, আর আলু 1 কেজি। তো প্রথমে আমি বাহিরে একটা চুলা বসিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ আলু আমি ভেজে নিচ্ছি। আর এখানে মুরগির মাংস 2.5 কেজি, মাংসর পরিমাণ 2.5 কেজির মতো হবে। 3.5 কেজি মুরগ ছিল, তো মাংস কেটে কুটে মাংস হয়েছে 2.5 কেজির মতো আর কি, আইডিয়া করে বলছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি মুরগির মাংস ভাজার জন্য হলুদ আর মরিচ আর সামান্য লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। গ্রামের বাড়িতে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আসার আগের দিন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আসার আগের দিন সবাই মিলে একটু ভাবলাম যে বাহিরে চুলা তৈরি করে সবাই মিলে একটু রান্না করে বাহিরেই খাবো, সেজন্য এই ভিডিওটা করা। বা যেহেতু আমি একটা মজা করতেছি, আর আমি সাথে করে একটা ভিডিও করে নিলাম আর কি, যা আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন মুরগির মাংসগুলোকে ভেজে নেব। এখানে ইট দিয়ে চুলা তৈরি করা হয়েছে। সত্যি ভিউয়ার্স, অনেকটা মজা হয়েছে এই রান্নাটা করতে, আর খেতেও দারুণ। তো মাংসগুলোকেও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলোকেও নামিয়ে নিব। আর যে পাতিলে আমি করতেছি ভিউয়ার্স, এই পাতিলে আমি আইডিয়া করলাম মেবি টোটাল মাংস চাল মিলিয়ে 8 থেকে 9 কেজি অনায়াসে রান্না করা যাবে। আর এখানে মাত্র আমরা মুরগ হচ্ছে 2.5 কেজি, আর আলু হচ্ছে 1 কেজি, আর চাল হচ্ছে 3 কেজি। তো 7 কেজির মতো আর কি হবে। তো এখন এই মুরগির মাংস ভেজে নেওয়ার পর এটাকে আবার রান্না করব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো তোমার আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা বাটা। আর এখানে আমি বিরিয়ানির মশলা, আমি সবসময় মানে একটা ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন, বিরিয়ানি রান্না করতে যদি মুরগির মাংস দিয়ে যদি বিরিয়ানি করেন, বিরিয়ানির মশলা বাজারে অনেকে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, যেমন রাঁধুনির বিরিয়ানি মশলা, প্রাণ বিরিয়ানি মশলা, এরপর তোমার অনেকগুলো। আমি সবসময় আমার রাঁধুনি খেয়েছি, রাঁধুনি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু প্রাণের যে কাচ্চি বিরিয়ানির যে মশলা আছে না, সেটা দিয়ে আমার বিরিয়ানিটা অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি এখানে অনেক চেষ্টা করেছি, আমি প্রাণের কাচ্চি বিরিয়ানি মশলাটা পাইনি, পেয়েছি শুধু অমৃতের মশলা। তো অমৃতের বিরিয়ানি মশলাটা নিয়ে আসলাম। তো এখানে আমি অমৃতের বিরিয়ানি মশলা, যেহেতু 3 প্যাকেট, 3 কেজি চালের সাথে 3 প্যাকেট বিরিয়ানির মশলা আমি অ্যাড করি। তো এখানে আমি মাংসের মধ্যে আমি 1 প্যাকেটই মাংসতে দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হলো যে একটু মশলা অ্যাড করি। তো মশলা অ্যাড করতে বলতে এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, গড়ের মশলা অ্যাড করলাম, আর 1 প্যাকেট পুরো বিরিয়ানির মশলা। এখানে আমি আর কোনো বিরিয়ানির প্যাকেটে তোমার মশলার মধ্যে সব মশলাই থাকে। তো আমার কাছে দেখে মনে হয়েছে যে মরিচটা ঝালটা হবে না, ঝাল একবারই হবে না, আমার কাছে এরকমই মনে হয়েছে। সেই জন্য আমি একটু যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা মাংসের সাথে কিছু মরিচ অ্যাড করতে পারেন, পারলে কিছু ধনিয়া অ্যাড করতে পারেন, আর কোনো মশলা অ্যাড করতে হবে না গড়ের। তো এখন আমি চালটাকে বিরিয়ানি রান্না করে নেব। তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা বলি, তেলের পরিমাণ 3 কেজি চালের সাথে 3 কেজি মাংসের সাথে এখানে তেল ফুলি 1 লিটার তেল লাগছে। 1 লিটার তেল হলে পারফেক্টলি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বা 1 কেজি তেলের মধ্যে মনে হয় 100 গ্রামের মতো তেল বেঁচে গেছে আর কি, না হয় সবগুলোই লেগেছে। আর খুব পারফেক্টলি এই বিরিয়ানিটা হয়েছে। আপনারা যদি কখনো 3 কেজি চালের বিরিয়ানি করতে চান, তাহলে অবশ্যই ভিউয়ার্স আপনার তেলের পরিমাণটা, যারা নতুন আছেন আর কি। তো আমি এই প্রথম 3 কেজি চালের বিরিয়ানি করেছি। রাঁধুনি কিন্তু এখানে আমি জাস্ট আমি নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু মানুষ ছোটো, পাতিলটা ভরে গেছে অনেক বড়। তো আমি নাড়াচাড়া আমি নিজেও করি, বা আশেপাশে যারা আছে তাদের দিয়েও একটু নাড়াচাড়া করিয়ে নিই আর কি, যেহেতু মানুষ ছোটো তো নাড়াচাড়া করতে প্রবলেম হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়।
তো এদিকে পর্যাপ্ত পরিমাণ পানি আর সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে, পানি একটু বেশি লাগে না, জাস্ট মাংসটা মাখা মাখা হবে আর কি। যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি, সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। যদি আপনারা এখানে বাটা পেঁয়াজ ইউজ করেন মাংস রান্নাতে, তো সেখানে আবার আপনার পানির পরিমাণ কম দিলেও হবে। তো এখানে আমি পেঁয়াজগুলোকে প্রথম অবস্থায় ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখনই আমি চাল অ্যাড করে দেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পানিটাকে বড় একটা পাত্রে জালিতে নিয়ে পানিটা জড়িয়ে নিয়ে এখন চালটা দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে নিয়ে চুলার আঁচটা আমি একটা আগুনটা একটু কমিয়ে রেখেছি, যেহেতু মাটির চুলা রান্না করছি, তো আমি চুলার আগুনটা একটু কমিয়েই রাখবে। রেখে চালটাকে অনবরত নেড়েছে ভালো করে ভেজে নেবে। বিরিয়ানির পারফেক্ট হয়েছে। বিরিয়ানি যদি আপনারা পারফেক্টভাবে খেতে চান বা দারুণ স্বাদে খেতে চান, দারুণ মজাদার খেতে চান, তাহলে অবশ্যই চালটাকে আপনারা ভালো করে ভেজে নেবেন। তো আমি চালটাকে ধৈর্য সহকারে একটু ভেজে নিচ্ছি। এবার নতুন আবার শুরু হয়েছে। তো চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করেছি। এখানে আপনারা যেহেতু 3 কেজি চাল, সেখানে 4 কেজি বা 4.5 কেজি পানি দিলেই হয়ে যাবে। জাস্ট একটা পানির পরিমাণ আপনাদেরকে দিলাম, আমি যেহেতু আইডিয়া করে ওরা দিয়ে দিয়েছি আর কি। এটা ফার্স্ট টাইম আমার এত বড় বিরিয়ানি চালে পানিটা আইডিয়া করে দেওয়া হলো। আর এখন দিয়ে দিয়েছি যে 3 প্যাকেট বিরিয়ানির মশলা ছিল না, সে এখন আমি এর মধ্যে বিরিয়ানির প্যাকেট 2 প্যাকেট মশলা এখন দিয়ে দিয়েছি। যদি এখানে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, 1 প্যাকেট বিরিয়ানি মশলা পানি দেওয়ার অবস্থা দিলেন, আরেক প্যাকেট যদি যখন মাংস দেবেন এই চালের মধ্যে তখন যদি দেন, তাহলে টেস্টটা আরও ভালো আসে। তো আমি দিয়ে দিয়েছি আর কি, তাড়াহুড়া করে আর কি। আমি দেওয়া হয়ে গেছি, দেওয়ার পর আমি ভাবলাম আর 1 প্যাকেটটা পরে দিলে তো ভালো হতো। তো বিরিয়ানিটা খেতে আমার কিন্তু খারাপ হয় না, অনেকটাই ভালো হয়েছে, সবাই পছন্দ করেছে, অনেকটা খেতে পুরোটাই ভালো হয়েছে। তো এখন পানিটা শুকিয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি মাংস আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আজকের এই বিরিয়ানি। আল্লাহ হাফেজ।